गाजिया इमाम अहले सुन्नत दरबार हाशमिया आलिया शरीफ जानशीने इमाम अहले सुन्नत हज़रतुल हाज अल्लामा ग़ियासुद्दीन अत्ताहिरी अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सल्लल्लाहु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतन लिल आलमीन। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, खालिक़िस समावाति वल अर्दीन। अस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व आदम बैनर रूहि वल जसद। अजमलिल अजमलीन अकमलिल अकमलीन सय्यिदिना व नबिय्यिना व शफीइना व हबीबिना व तबीबिना व रऊफिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम, अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निही व सिराजन मुनीरा। शुक्रिया আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده। একটি জবানও বন্ধ রাখবেন না গো, দুনিয়ার যাবতীয় দান্দাগুলোকে পিছনে রেখে যেহেতু আজকে দরবারে হাশিমিয়া আলিয়া শরীফে বাদাল মাগরিবে হাজার মানুষের উপচে পড়া ঢেউ, আমরা দুনিয়ার নামের জন্য আসি নাই, আমরা দুনিয়ার বাহবা পাওয়ার জন্য আসি নাই, আমরা সবাই এসেছি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা দয়াল নবীর মহব্বত পাওয়ার আশায় এসেছি। কথা বলেন ঠিক কিনা? আউলিয়া গ্রামের সোহবতের আশায় এসেছি। ও যুবকের
করে দিয়ে যাই, যতক্ষণ আমরা এখানে বসবো। আদবে আউলিয়া হয়, বেয়াদবে শয়তান হয়। যেহেতু কষ্ট করে এসে গিয়েছি, আমার হৃদয়ের ভিতরে অনেক ভারাক্রান্ত কিছু কথা রয়েছে। কারণ গতবার এই মাহফিলে আমি কেন আসছিলাম নিশ্চয়ই বলেছিলাম। শুধু একটা কারণে, একদিন আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিল আল্লামা কাজী নজরুল ইসলাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি। আগামী বছর থাকেন কি থাকেন না, এই জন্য দরবারের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল। আমি সেই দিন কিন্তু একমাত্র একটি কারণে দরবারে গত বছর এসেছিলাম, আগামী বছর আবার হুজুরকে হায়াতে পাই কিনা। কিন্তু হৃদয়ের ভিতরে অনেক ব্যথা। যা ভাবলাম, যা ভেবেছেন তাই তো হয়ে গেল। আমাদের থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আপনারা বলেন আল্লাহ বলিরা আমাদেরকে দেখার ক্ষমতা আছে না না? এই জন্য যুবক অনুরোধ করে বলি, হাতে পায়ে ধরে বলি, কোন ধরনের কথা বলবেন না। জীবনের গুণাগুলোকে কাটরি বেঁধে আজ আমরা হাশিমিয়া দরবারে, হাশিমিয়া আলিয়া শরীফে এসেছি। গুনার গাটুরি নিয়ে এসেছি, যেন মালিক আমাদের গুনাহ ক্ষমা করে দেয়। এই জন্য একটু মহব্বতের সাথে মিলাদের আর দুরুদের বন্দনা নবীর কদম মোবারকে নাজরানা দিয়ে দিয়ে সবাই আমার সাথে কণ্ঠ মিলাইয়া দুরুদের ছসবা তোলেন। আল্লাহুম্মা জবানটা ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা প্রেমের ফুল ধারা তোমারই জন্যে মাতোয়ারা। আমি হতে পারি ঘর বাড়ি হারা, যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা। হে রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। বলো তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। হলে মন পাগল পাড়ায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে উপস্থিত ইমানি নুরানি ইরফানি 12 দিন ব্যাপী আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ 9ম দিন। টোটাল 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি সাদারত করছেন পীর তরিকত পীরজাদা অধ্যক্ষ মৌলানা কাজী বয়ান হাশিমি মুতাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। শুকর করুন আমিন। এখানে এই 9 দিন ব্যাপী
দিন প্রত্যেক রাত্রে কিন্তু প্রতিটা দশা অনেক উলামায়ে কেরাম এখানে আসেন। গতকাল কিন্তু উস্তাদুল উলামা আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি হুজুর ওয়াজ করেছিলেন। এর পূর্বে আবার আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর ওয়াজ করেছিলেন। একের পর এক প্রতিটা দশা অনেক উলামায়ে কেরাম দরবারে এসেছেন, আসবেন এবং আরো 2 দিন তো রয়ে গেছে সামনে। ইনশাআল্লাহ আমরা সবাই নবীর মহব্বতে এসেছি, কথা বলেন ঠিক কিনা? আমি নবীর শ্রদ্ধা করে স্মরণ করছি ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহিকে, যার আদব, যার একনিষ্ঠতা, যার নম্রতা, ভদ্রতা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? আমরা বলতে পারি না, বিশেষ করে আমাকে অল্প সময়ে অনেকখানি দোয়া দিয়েছেন, অল্প সময়ে। আপনারা অনেকে জানেন আমি ধন্য হয়েছিলাম এই জন্য যে আমি অন্তত পক্ষে হুজুরের জীবদ্দশায় এসেছি, আর আমি হুজুরের দরবারে আসছি, কিন্তু আমি হুজুরকে অনেক মিস করতেছি। আল্লাহর ওয়ালিরা প্রতিটা দশা আলেম যখন দুনিয়া থেকে বিদায় নেয়, একটি জগৎ ইন্তেকাল করে, জগৎ যেন বিদায় নেয়। তো একের পর এক আমরা উলামায়ে কেরামদেরকে হারিয়ে আমরা পুরো এতিমের মতন, কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহর কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে সহি সালামতে এনেছেন। এই করোনা প্রাদুর্ভাবে তাদের কাঁধ দিয়ে আমরা কিন্তু বসে গিয়েছি, সেখানে আল্লাহ পাকের রহমতের বাড়ি ধারা বর্ষণ হচ্ছে, ঠিক না বেঠিক? এই জন্য শুকরিয়া দান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও করুন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আজকের আমার ওয়াজের বিষয় অনেকগুলো বিষয়, যে বিষয়ের একটাও যদি বয়ান করে শেষ করা সম্ভব হবে কিনা আমি জানি না। আজকে আমার আলোচনার বিষয় হলো মুসলমান, কাফের ও মুনাফিকের পরিচয় এবং বর্তমান বিশ্বে তাদের চরিত্রের বর্ণনা। বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কথা বলেন ঠিক না বেঠিক? নামে মুসলমান, কাজে বেঈমানি আছে না নাই? এই দিকে খেয়াল করে আমি একটু আয়াত তেলাওয়াত করেছি, আর অসংখ্য হাদিস মুবারক থেকে একটা হাদিস মুবারক আমি তেলাওয়াত পরিবেশন করেছি। এই নিরিখেই আমি আপনাদের সামনে কিছু কথা বলে, আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলে আমি বিদায় করব, যেহেতু আমার আরেকটি প্রোগ্রাম রয়েছে। তবে আপনারা, আমি যখন তেলাওয়াত করব, আপনারা সবাই জবান খুলে আল্লাহু আকবার করবেন, পারবেন না? তেলাওয়াত করলে কি ভালো লাগে না? গভীর মনোযোগ দিবেন, খুব মনোযোগ। ভলান্টিয়ার খুব নম্রতার সাথে দায়িত্ব পালন করছেন, আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কেবল ঈমানদার যারা, ওরাই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবে। আর যারা
বেঈমান কিন্তু নামে মুসলমান, এরা কোন রকম ভাবে দিনটাকে ইসলামটাকে বিভিন্ন ভাবে ব্যবহার করে, কিন্তু মূলত তাদের অন্তরের ভিতরে যে সমস্ত শর্তাবলীর মাধ্যমে একজন সাধারণ মানুষ আল্লাহর বন্ধুতে পরিণত হয়, যেভাবে একটি মানুষ সাধারণ মুসলমান থেকে ঈমানদারে পরিণত হয়, এই বিষয়গুলো তাদের হৃদয়ে ধারণ না করে শুধুমাত্র মুসলমানের নেমটি লাগিয়ে তারা চলতেছে, কিন্তু অন্তরের ভিতরে যখন ঈমান আকীদার রূপরেখার কথাগুলো তাদের সামনে উপস্থাপন করা হবে, তারা শুধুমাত্র ওই কথাগুলোকে ওভারটেক করে ওই যে ইয়াজিদের যে চরিত্র, এই চরিত্রগুলো তাদের হৃদয়ের ভিতরে ধারণ করে। কথা বলেন ঠিক না? এই জন্য উদখুলু ফিস-সিলমি কাফা বলেছেন, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। এই জন্য আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন বলবেন হুজুর, আপনাকে বিষয় দিয়েছি মুসলমান কাফের মুনাফিকের পরিচয় বলার জন্য, আমি মুসলমান দিয়ে শুরু করলাম। এখন বলবেন দরবারে হাশিমিয়া আলিয়া শরীফের 12 দিন ব্যাপী পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9তম বার্ষিক মর্মন্তুনা দিনে আমি বলতে চাই, মুসলমান কাকে বলে? এই কথাগুলো আমার জবান থেকে নয়, আমার নবীর হাদিসের দিকে আপনি তাকান, তাইলে বুঝতে পারবেন। আমার নবী বলেন, দলিল মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানকে আঘাত করে কথা বলে, আজকে মুসলমানকে লুবে পড়ে হত্যা করে ফেলে। আপনারা বলেন, আপনি প্রকাশ্যে হোক আর গোপনে হোক, যদি আপনি কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, পৃথিবীর কেউ যদি না জানে, জবান খুলে বলেন একজন জানে, তিনি নাম কি? আল্লাহর চোখকে কি ফাঁকি দিতে পারবেন? এই জন্য যুবক, শুধুমাত্র নামে মুসলমান বলে চলবে না রে যুবক। আল্লাহর ওলির দরবারে হাশিমিয়া আলিয়া শরীফের মধ্যে আপনারা এসেছেন, আমি বয়ান করতে আসি নাই, আমি এসেছি আল্লাহর ওলির কাছ থেকে একটু নেটওয়ার্ক নেওয়ার জন্য, একটু চার্জ করার জন্য। কারণ ওলি আল্লাহর দরবারে গেলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা আমার, আজকে চট্টগ্রামের প্রাণ কেন্দ্র দরবার হাশিমিয়া আলিয়া শরীফে আপনারা যারা এসেছেন, অতীতে যা ভুল করেছেন আজকে তওবা করে নেবেন। কারণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বান্দা গুনাহ করে ফেলে, বান্দা যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলায় যদি কাঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়াশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে জানেন, বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন চোখের পানি ফেলায় আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কয় আমার কাছে তওবা করলে আমি আল্লাহ খুশি, কারণ আমি আল্লাহ তওবাকারীকে অনেক ভালোবাসি। যা হবার হয়ে গেছে। এই জন্য যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই রে যুবক, তুমি যা করেছো, দিতে যা করেছো, ভুল করেছো। এই মাহফিল কিন্তু নামের জন্য দেওয়া হয় না, মাহফিল দেওয়া হয় নিজের সংশোধন করার জন্য, মাহফিল দেওয়া হয় আত্মশুদ্ধি প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য যুবক, বাহাদুরির জন্য কোনো মাহফিল নয়। গ্রামে গঞ্জে এলাকায় যখন মাহফিল হয়, এই মাহফিলের দ্বারা কবরবাসী অনেক খুশি হয়, এই মাহফিলের দ্বারা আমাদের অন্তরে আনন্দের বন্যা সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুসলমানের কথা বলছিলাম, প্রকৃত মুসলমান যারা, তারা মানুষকে আঘাত করে কথা বলে না,
প্রকৃত মুসলমান যারা তাদের হাতের দ্বারা কেউ কষ্ট পায় না। আমি বলি না, আমার নবী কয় মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার জবানের দ্বারা এমন কথা বের হয় না যেই কথার দ্বারা কেউ কষ্ট পায়। এই জন্যই তো আমার নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলছিলেন, আল্লাহ এমন একটা সময় তুমি আমাকে পাঠিয়েছো, তাদের সামনে যখন তুমি আল্লাহকে ইবাদত করার কথা বলি, এরা শুধুমাত্র আমাকে পাথর দিয়ে আঘাত করে। এমন একটা সময় আমাকে পাঠিয়েছো, পুরাইয়াতে জাহিলিয়া কন্যা সন্তানগুলোকে অপমান মনে করে জীবন্ত কবর দিয়ে ফেলতো। আমার নবী যখন আল্লাহরে বললেন, আল্লাহ এরা শুধুমাত্র আমাকে আঘাত করে, আল্লাহ ডাক দিয়ে, ও বন্ধু আপনার কাজ হলো দ্বীনের দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। কাফেরের কথা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কুফরি করেছে, নিশ্চয়ই যারা কাফের, আল্লাহ কয় ও বন্ধু আনজারতাহুম, আপনি তাদেরকে ভয় দেখান, আমলাম তুমসিরহুম, অথবা তাদেরকে নাই ভয় দেখান, লা ইউমিনুন, তারা ঈমান আনয়ন করবে না। এই জন্য কাফেররা তো এমন কাফের যাদের সামনে তুমি দ্বীনের কথা বলো, নবীর কথা বলো, তারা কখনো গ্রহণ করবে না। আজকে আমাদের সমাজের ভিতরে মানবরূপী অনেক কাফের সমাজের ভিতরে আছে না নাই? তারা নবীর ঈমান আকীদার উপরে, তারা ঈমান আকীদার উপরে এমন অবস্থা সৃষ্টি হয়, তাদের সামনে যতই আমরা দ্বীনের কথা বলি না কেন, নবীর সম্মানের বয়ান করি না কেন, ওরা কোনোদিন আমাদের এই কথা মানতে চায় না। এই জন্য যুবক, কাফেররা সমাজের বড় অভিশপ্ত সন্তান। এই কাফেরদের সংস্পর্শ থেকে, বেঈমানদের সংস্পর্শ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? এই জন্য যুবক ভাইরা, মুসলমানরা, এমন কিছু মুসলমান ছিল যারা নবীর পিছনে নামাজ পড়েছে, আবার যখন ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা ওই বেয়াদবদের সঙ্গে যায় মিলে যেত, তাদেরকে যায় বলতো, আমরা তো তোমাদের সাথেই রয়েছি। আমাদের বর্তমান সমাজে এমন মুসলমানদের চরিত্র আছে না না? আপনার সঙ্গে বসে বসে আপনার শান গাইব, আবার যখন তাদের গোপন বাহিনীর সাথে নিয়ে যাবে আবার আপনার বদনাম করবে, আছে না নাই বলেন? এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, আজকে যারা সমাজের ভিতরে এমন চরিত্র তাদের হৃদয়ে লালন করেছেন, আর ওই সমস্ত লালনকারীদের কারণে সমাজের ভিতরে আযাব আর গজব আমার আল্লাহ দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ। আমি গঠনমূলক বয়ানে যাওয়ার আগে আমি আপনাদেরকে আমাদের সমাজের চরিত্রটা ফুটে তুলে ধরছি। আমরা নামে মুসলমান, আমাদের কাজ কি হচ্ছে এই বিষয়গুলো আমাকে দিয়েছেন, যদিও আমি বিষয়গুলো দেখেছি বিকালে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই মুনাফিকের চরিত্র আমাদের হৃদয় থেকে দূরে ফেলে দিতে হবে। আমার সামনে আপনি প্রশংসা করলেন, আবার আমার বিরুদ্ধে গিয়ে, আমার গোপনে গিয়ে আমার বিরোধিতা করলেন। হ্যাঁ, যদি আমার মাঝে দোষ থাকে দোষটা তুলে ধরতে হবে, কিন্তু যদি দোষ না থাকে তাহলে আপনি কেন আমার বিরুদ্ধে কেন দোষারোপ করবেন? এই জন্য আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা মানুষদের সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা একটা কাজ করো, কি করো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলে দিয়ে
যায়। এই সমস্ত বিষয়গুলো থেকে যদি আপনি নিজেকে বাঁচাইতে চান, তাহলে মুস্তাফার গোলামি দরকার আছে না নাই? আর জবান করে আছে না নাই? একমাত্র মুস্তাফার গোলামির মাধ্যমে, একমাত্র আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মাধ্যমে আপনার জীবনটা সুন্দর জীবন হয়ে যাবে। কারণ একটি মানুষ যখন অপরাধ করে আমার নবীর কাছে যখন গিয়ে আল্লাহর কাছে যখন গুনাহ মাফ চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু নবীর ওসিলায় আমি আল্লাহকে ওই বান্দারা ক্ষমাশীল পাবে। আল্লাহু আকবার। তুমি নিজের উপরে জুলুম করেছ, তুমি নিজের উপরে কি করেছ? জুলুম করেছ, তুমি নিজের উপর অত্যাচার করেছ। যাও আমার নবীর দরবারে তুমি যাও, গিয়ে আল্লাহর কাছে নবীর ওসিলায় আল্লাহর কাছে গিয়ে তওবা করে ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দারা আমি আল্লাহকে তাদের সপক্ষে ক্ষমাশীল পাবে। আমরা দয়াল নবীর ভালোবাসার দিয়ে যদি লালন করি, তাহলে আমাদের এই সমাজটা সোনার সংসার, সংসারে পরিণত হয়ে যাবে। আওয়াজ করে করে না ঠিক না বেঠি? এই জন্য আমি প্রায় সময় বলি, প্রায় সময় একটি কথা বলি, আল্লাহ রহমান আল্লাহ রহিম, কিন্তু আমার রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা বিনে আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই জন্য গুনাহ মাফের মালিক কে? নবীকে ভালোবাসতেই আল্লাহকে ভালোবাসা হয়। আমার নবী কয়, আলা ঈমান আল্লাহ মুহাব্বাত আলা। মুমিনের পরিচয় যদি দিতে চাই, আমার নবীর ভালোবাসা বিনে মুমিন হওয়া যায় না। ঠিক না? নবীর ভালোবাসা বিনে কি মুমিন হওয়া যায়? এই জন্য তো আমার নবী বলেছেন, আলা ঈমান আল্লাহ মুহাব্বাত আলা। আমার নবী বলেন, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। আজকে মুসলমানের অভাব নাই, ঈমানদারের অভাব। এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে এই দরবারে হাসিমি আলিয়াতে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আজকে মুসলমানের অভাব নাই, ঈমানদারের অভাব। যদি ঈমান যদি ঠিক থাকতো, তাহলে আমাদের রাতে চোখে কিভাবে ঘুম আসে? আপনি ফ্রান্সের দিকে দেখান, দুইটা বিল্ডিং এর ভিতরে আমার নবীর ব্যঙ্গচিত্র কার্টুন লাগিয়ে আমার নবীর আনুষ্ঠানিক শানের উপর আঘাত করেছে। মুসলমান ঘরে ঘুমাতে পারে না। ঈমানদার যদি হতো, ওই সমস্ত বিয়াদবদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তোলা হতো। ঠিক কিনা বলুন? মাননীয় সরকারকে বলছি, এই ফ্রান্সের সকল পণ্য বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করুন, দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করুন। আমাদের জান, আমাদের ঈমান রাহমাতুল লিল আলামিনের শান আসমানের উপরে যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে, আমরা ঈমানদার বরদাস্ত করতে পারি না, পারি না, পারি না। আল্লাহু আকবার, জোরে বলুন। বুঝেননি কথা? বুঝেন আবার ঈমান কি জিনিস কি বুঝেন? তো মুসলমান তো সবাই, প্রত্যেক ঈমানদার মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলমান ঈমানদার নয়। এটাই ফাইনাল ওয়ার্ড, এটাই ফাইনাল ওয়ার্ড। প্রত্যেক মুসলমান ঈমানদার নয়, প্রত্যেক ঈমানদার মুমিন মুসলমান। কথা বুঝেননি? এই জন্য আমাদের এখানে যে বিষয়গুলো, রাসূল পাকের শান আজমতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে,
আমরা কি বরদাস্ত করতে পারি ভাই? আমরা কি পারি? এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আজ আমরা একই মাঠে আসতে পারি না। না পারার একটা মাত্র কারণ, আমাদের অন্তরে রাসূল পাকের ইশক মুহাব্বত শতভাগ আমরা স্থাপন করতে পারি না। কারা কারা রাসূলের পক্ষে আছেন হাত তুলেন। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি প্রায় শুনি বলি, সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত বললে অসুবিধা হবে না, ভালো লাগে? ভালো লাগে। একটু মাঝে মাঝে শান চলবে, চলবে, আসলে চলবে, চলবে। ইমানদার, ইমানদার। আমাদের সামনে নবীর বিরুদ্ধে কথা বলে দাঁড়াবে এমন পার্সন কি বাংলাদেশে আছে? যেখানে অ্যাটাক হবে সেখানে দুর্গ গড়ে তোলা হবে, যেখানে নবীর বিরুদ্ধে কথা বলা হবে সেখানে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদের দুর্গ গড়ে তুলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলুন একটু, সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষ মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না বেঠিক? সুন্নতি নয় শুধু নির্জনে থেমে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা বলো? সুন্নতি নয় শুধু নির্জনে থেমে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহব্বতে তার সুদের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না বেঠিক? সুন্নাতে নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। আওয়াজে মামিনা সুরে বলুন, ঠিক কিনা বলুন? সুন্নাতে নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতে তার সুদের সাথী তুমি, মহব্বতে তার সুদের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে আছে কি? শেরে বাংলার কথা মনে আছে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না বাবা? বুঝেন ওয়াজ বুঝেন? আজকাল পীর অনেক হয়েছে, এখন রাজপথে পীরের দরকার। ঠিক আছে? মাঠে নামো, মাঠে। মাঠে নামো, নাস্তিকদের মোকাবেলায়, রামবান্ধের মোকাবেলায়, ওই সমস্ত দুশ্মনের রাসূলের মোকাবেলায় আর ঘরে বসে থাকার সময় নেই, রাজপথে নামতে হবে। ঠিক আছে? মুখের কথাই চিরা ভিজে না, চিরা ভিজাতে গেলে পানি দিতে হবে। ইংলিশ বলছি? কি বলছি? আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। বাংলা বাংলা বলেছি। আরে বাবা,
দেশের জন্য, দেশের মাটির জন্য হাতের ভিতরে অস্ত্র নিয়েছেন, ভাষার জন্য কথা বলেছেন। এই জন্যই তো তিনি ইমাম আহলে সুন্নাহ। বুঝাতে পারতেছিলেন মনে হচ্ছে ঠিক। আপনাদের কাছে আমার কথা মিলে না, এরা কিন্তু ওদের খাস আমার সঙ্গে মিলে না। আপনাদের দাস হলে এরকম কিছু পুরোপুরি বলতে হবে, जिसका कोई सामिल नहीं वो नबी हमारा है, जिसका कोई वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। ঠিক কি না বলে? আমি তো এগুলো পারি না। আমি পারি গ্রাম অঞ্চলের কিছু শান গাইতে পারি, আমি বাংলার গান গাই, ওহাবিদের শান্তি গাই। আমি বাংলার গান গাই, বাদলের শান্তি নাই। আমি নবীর শান গাই, ওহাবিদের জ্বালার শেষ নাই। বেশি কথা বলতেছি? আচ্ছা, বুঝতে পারছি আপনাদেরকে আমি চিনি। একটু সুযোগ দিলে আপনারা সব বেকার হয়ে যাবে। তো আমরা ইমানদার, আমরা কি? আমরা ইমানদার। শুধু মুখে বললে চলবে ভাই না, অন্তরে রাখতে হবে রাসূলকে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার রাসূল কি জানের চাইতে আরো নিকটে না? আরো নিকটে না? তাহলে সেই রাসূলকে ভালোবাসতে চাই কে কে স্লোগান লাগাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালিয়াল্লাহ, দরবারে হাশিম আলিয়া শরীফ নূর নবী যেখানে থাকতে চাইতো ইনশাআল্লাহ। এই কথাগুলোই আমি বলতে চাচ্ছিলাম যে ইমানদার তাকেই বলা হয় নবীর বিরুদ্ধে যেই কথা বলবে, মুখের কথা হোক আর লেখনীর ভাষায় হোক, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে। ঠিক না? আর কিছু চাওয়া আছে? না। আর কিছু চাওয়া আছে? নবী যদি আপনার জীবনে হয়ে গেল, আর কিছু দরকার আছে? না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا আর মহাব্বতে বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق दादुई बरगोज़ीदा ज़ुलजलाले पाक में हमदा कोई अल्लाहुम्मा وعلى آل سيدنا একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমি বলতে চেয়েছি আশিক যারা জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। একটা পাগলের শরীরের ভিতরে এমন ভাবে আগুন লোহা গরম করে গায়ের ভিতরে টাচ লাগিয়ে দেওয়া হয়, তাকে বলা হয় তোমার জবান থেকে আল্লাহর নামটা ছেড়ে দাও, তোমার জবান থেকে নবীর নামটা ছেড়ে দাও। এই পাগল ডাক দিয়া বললেন,
হুজুর ও পৃথিবীর মানুষ, আমাকে শুধুমাত্র একটা লোহা গরম করে কেন গায়ে লাগাইছো? শুধুমাত্র গরম লোহা নয়, আমাকে জ্বলন্ত আগুনে ফেলে দিলেও আমি আমার আল্লাহর নাম আর আমার নবীর নাম জবান থেকে ফেলে দিতে পারবো না। এরপরে তার জিহ্বার ভিতরে আগুনের সেক লাগাইয়া দিল। এরপরও ডাক দিয়ে কই আমার তোমার আল্লাহর নাম নবীর নামটা ছেড়ে দাও। এবার লোকটা ডাক দিয়ে কই খবরদার, আমার জিহ্বার ভিতরে তোমরা আগুনের সেক লাগাইয়া দিছো, আমার জিহ্বারে লোহা গরম করে আগুনের তাপ লাগিয়ে দিয়ে জিহ্বার মাথা দিয়ে পুড়ে ফেলে দিয়েছো। তবে আমার একটা কথা শুনে যাও, আমি আমার আল্লাহর নাম আমার নবীর নাম দূরে সরাইতে পারবো না। এবার ডাক দিয়ে কয় তার হাতের ভিতরে রশি লাগাও, তার গলার ভিতরে রশি লাগাও, রশিটা ঘোড়ার গলার মধ্যে লাগাইয়া দাও। উত্তপ্ত বালু কামড়ে প্রান্ত, ওই বালুর ভিতরে শরীরের কাপড়টা এই উপরের জামাটা খোলো, খুলে এই পেটটারে বালুর ভিতরে শুয়াইয়া দাও। আর আরবের যে মাটিগুলা বালুগুলা ছিল এইগুলা এমন গরম ছিল, খালি পায়ে যদি কেউ ওই গরম বালুর মধ্যে পা দিত পায়ের ভিতরে ঠসা করে যেত, এমন গরম রুদ্র, এমন তাপে রুদ্র। আর ওই বালুর ভিতরে তারা পেটটা লাগাইয়া দিয়া এমন ভাবে পেটটা খেঁচড়াইতে শুরু করলো, পায়ের তলার চামড়ার দিকে আর হাতের তালু থেকে উপরের চামড়াটা একটু পাতলা, পেটের চামড়াটা আরো পাতলা। কিন্তু দেখা গেল এই পাগলটাকে যখন মাথার ভিতরে যখন ওই রশি লাগাইয়া গোড়া দিয়ে টেনে টেনে সামনে নিয়ে যাচ্ছে, আর পেটটা যখন বালুর ভিতরে যখন পড়ে গেল, আর গরম বালুর কারণে আর পেটের চামড়াগুলো একেবারে সাদা হয়ে গেল, আর পেট থেকে এমন ভাবে পানি গুলা করতে শুরু করলো। ও যুবকের দল, আমি তাহিরি তোমাদের পায়ে ধরে বলি, ওয়াজ শুনতে যত সহজ লাগে আর ওই দিনের চিত্রটা তার জন্য তেমন সহজ ছিল না রে বন্ধু। এবার গরম বালুর ভিতরে পেটটা পড়তে পড়তে একেবারে চামড়া খসে গেল, আর একেবারে ওই পেটের চামড়া সাদা হয়ে ওই পেটের চামড়া থেকে পানি ঝরতে শুরু করলো। এমন একটা কঠিন মুহূর্ত, ওই পাগলারে ডাক দিয়ে কই এখনো সময় আছে, জবান থেকে নামটা মুছে ফেলো। এই পাগলা ওই কঠিন মুহূর্তে কোরআন শরীফের একটা সূরা তেলাওয়াত করা শুরু করলো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই কি পারেন না সূরাটা? সবাই বলেন কুল হুয়াল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পাগলাকে যতই কষ্ট দে ততই মনে বেড়ে গান গাই, আশিকরে যতই কষ্ট দে আশিকে তত বেশি নবীর শান গাই। কথা বলেন ঠিক না? এই পাগলার কঠিন মুহূর্ত আপনারা হাসিমের দরবার থেকে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এবার ওই পাগলের খবর এমন ভাবে তারে কষ্ট দেয়, এরপরে আল্লাহর জিকির ছাড়ে না, এরপরে আমার নবীর জিকির ছাড়ে না। এই পাগলা ডাক দিয়া কয়, আমার যতই কষ্ট দিবি আমার জবান থেকে ডাক আমি ছাড়বো না। এবার পাগলার গায়ের ভিতরে যখন আগুনের তাপ দেয়, এরপরে পাগলা ছাড়ে না। হঠাৎ করে ডাক দিয়া কয়, তোরা আমার দুনিয়ার যতই আগুন দিয়া পুরস না কেন, তোদের আগুনের পুরার চাইতে আমার রাহমাতুল আলামিনের শান আমার কাছে ততই বেশি মধুর লাগে। আর যখন আল্লাহু আকবার বলে, এই জন্য যুবক ভাইরা আমার ওই পাগলের জবরত কাসার করে এই খবরটা নবীর একজন সাহাবী পেয়ে গেলেন, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা দৌড় মারলেন, দৌড় দিয়ে গিয়ে ওই পাগলারে ডাক দিয়ে কয়, তোমার এমন ভাবে আঘাত করে তুমি কেন তুমি কি কষ্ট পাও না? এই পাগলা মুস্কি মুস্কি হাসে, আবার ডাক দিয়ে কয়, ও পাগল
তোমার মারতেছে দুইটা কারণে, তোমার জবানের ভিতরে আল্লাহর নাম, তোমার জবানে নবীর নাম। কিছুক্ষণের জন্য কষ্ট থেকে বাঁচার জন্য কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা মনে মনে জপো আর নবীর নামটা মনে মনে জপো, কিন্তু তোমার মুখ দিয়া উচ্চারণ করিও না। ওই পাগলা ডাক দিয়া কয় আবু বকর, কিন্তু তোমার কথার দ্বারা আমি বড় কষ্ট পাইছি। আমি কেন রে আল্লাহ নামটা নীরবে নীরবে নিতাম, আমি কেন ওই নবীর নামটা গোপনে গোপনে নিতাম। আমার যদি মরণ হয়ে যায়, আমি মরণের ভয়ে আল্লাহর নাম আর নবীর নাম গোপন করতে পারবো না। আর যখন আল্লাহু আকবার বলে, এর নাম হলো আশিক রাসূল, এর নাম হলো মুমিন, এদের নাম হলো প্রেমিক। এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমার ভাইরে এমন ভাবে আঘাত করিও না। এখন একটা শিখার জিনিস আছে, এই মুসলমান ভাই বিপদে পড়ছে আর এক মুসলমান ভাই আগায়া গেছে। আজকে আমার দেশের ভিতরে এক মুসলমান ভাই যদি বিপদে পড়ে আর এক মুসলমান ভাই তামাশা করে, এমন সমাজে কিছু চরিত্র আছে না? না 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 না, খবরদার। আমরা ইদানিং একটা প্রমাণ দিয়েছি, ইদানিং একটা প্রমাণ দিয়েছি। আমার ভাই মুফতি আলাউদ্দিন জামি সাহেবকে ধর্মঘট চালাইছে, তার মুক্তির দাবিতে আমরা দেখায় দিছি। কথা বলেন ঠিক না ঠিক? দরবারে এসে গেছে তো, আমি অনলাইনে পাইছি, দরবারে এসে গেছেন তো। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ এই